নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে আমরা বাংলায় বলি প্রস্রাবের সংক্রমণ হয়েছে। মূত্রতন্ত্রের কোনো অংশে যদি জীবাণুর সংক্রমণ হয় সেটিকে আমরা প্রস্রাবের ইনফেকশন অথবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি। আজকে আমি এই প্রস্রাব সম্বন্ধীয় সমস্যার কিছু ধারণা দিব এবং কয়েকটি সিমটম বলবো। এই সিমটমগুলো যদি আপনাদের মধ্যে প্রডিউস হয় তাহলে অবশ্যই মনে করবেন যেন আপনাদের প্রস্রাব ইনফেকশন হচ্ছে। ব্যাকটেরিয়া কারণে কিন্তু প্রস্রাব ইনফেকশন এক ধরনের ব্যাকটেরিয়া। আমি এটাও বলবো কোন ব্যাকটেরিয়ার কারণে প্রবলেমটা হয়, এবং আমি কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন আজকে আলোচনা করব। মেডিসিনগুলো যদি আপনাদের সিমটমের সাথে সঠিকভাবে মিলে যায় তাহলে অবশ্যই মেডিসিনগুলো আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সবথেকে বেশি দেখা দেয়, কারণ মহিলাদের দেখা যায় প্রস্রাবদ্বার এবং পায়খানার রাস্তাটা দূরত্বটা খুব কম, যার কারণে খুব দ্রুত এই প্রবলেমটা হয়, ফেস করতে হয়। যতই পরিষ্কার থাকুক না কেন মেয়েদের এই প্রবলেমটা একটু বেশি দেখা দেয়, শুধুমাত্র মলদ্বারটা প্রস্রাবদ্বারের খুব নিকটে। এই জন্য পার্সোনাল হাইজিন মেনটেন করা যথেষ্ট প্রয়োজন। অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে, বিভিন্ন ধরনের ঝামেলার কারণে অনেক সময় কন্টিনিউ হাইজিন মেনটেন করা হয় না, যার কারণেই প্রবলেমগুলো বিশেষ করে বেশি দেখা দেয় মেয়েদের ক্ষেত্রে। ছেলেদেরও হয়, তবে ছেলেদের তুলনায় মেয়েদের সবথেকে বেশি হয়। প্রস্রাব ইনফেকশনটা কিন্তু যে ব্যাকটেরিয়ার কারণে হয়, সে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি। এই ব্যাকটেরিয়ার কারণে কিন্তু প্রস্রাবের সব থেকে বেশি সমস্যা, খুব দ্রুত প্রস্রাবের সমস্যাগুলো দেখা দেয়। যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া, যেমন 10 মিনিট বা 15 মিনিট পর পর প্রস্রাব হয়ে যাবে, কিন্তু ক্লিয়ার প্রস্রাব হবে না, প্রস্রাবে জ্বালা পোড়া থাকবে, চুলকুনি থাকবে। এক পর্যায়ে গিয়ে আস্তে 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 কিডনিতে ইনফেকশন হবে। কিডনিতে ইনফেকশন হলে দেখা যাবে জ্বর হতে পারে, পেটে তলপেটে ব্যথা হতে পারে, আবার কিডনি স্টোনও হতে পারে। স্টোনের ফলেও কিন্তু এই প্রবলেমগুলো দেখা দিতে পারে। যাদের ডায়াবেটিস আছে এবং কিডনি স্টোন আছে, প্রস্টেটাইটিস আছে, তাদের কিন্তু এই প্রবলেমগুলো খুব দ্রুত হয়। এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা খুব দ্রুত হয়। তলপেটের নিচে যখন ব্যথা করবে, প্রস্রাবের জ্বালার সাথে ঘন ঘন যখন প্রস্রাব আসবে, তখনই আপনারা ধারণা করে নেবেন যে আপনাদের প্রস্রাবে কোনো ইনফেকশন হয়েছে। সেজন্য আপনারা টেস্ট করে দেখতে পারেন, অথবা ঘন ঘন বেশি পরিমাণে পানি পান করতে পারেন। অধিকাংশ রোগ কিন্তু পানিতে নিবারণ হয়ে যায়। বিশেষ করে প্রস্রাবজনিত কোনো সমস্যা যখন অতিরিক্ত ক্ষতির দিকে না যাবে, তখন আপনারা যখন ঘন ঘন বেশি পরিমাণে পানি খাবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে এটি পরিমাণে যখন বেশি প্রস্রাব হয়ে যাবে, ব্যাকটেরিয়াটা প্রস্রাবের সাথে বেরিয়ে যাবে, তখন কিন্তু এই প্রবলেম আর হয় না। যখন পানির পরিমাণ কম থাকবে, পানি খাওয়ার রুচি আপনার থাকবে না, পানি খেতে চাইবেন না, তখন কিন্তু এই প্রবলেমটা ধীরে 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 আরো ক্ষতির দিকে আপনাকে নিয়ে যাবে। প্রথম অবস্থায় পানি খেতে পারলে যথেষ্ট পরিমাণ ভালো, এবং এই প্রবলেমটা দেখা দিবে না। আর যদি এই প্রবলেমটা একবার জটিলতা ধারণ করে, তাহলে দেখবেন বারবার এই প্রবলেম আপনি পড়তে পারেন। যেমন মেডিসিন নেওয়ার পরে আপনার প্রবলেমটা চলে গেছে, আপনার আবার কয়েক মাস পর বা কয়েক বছর পর আপনার সেম ভাবে আবার প্রবলেমটা দেখা দিচ্ছে। এই ধরনের সিচুয়েশন আপনি পড়বেন। তো এবার আমি বলবো এই প্রস্রাব ইনফেকশনের থেকে বাঁচার জন্য পানি সেবন করার পরেও যখন এই প্রবলেমটা আপনার হবে, তখন আপনি কোন কোন সিমটমের উপর মেডিসিনগুলো প্রয়োগ করবেন, সেই মেডিসিনগুলো আমি এবার আলোচনা করব। তবে একটা জিনিস খেয়াল করবেন, প্রস্রাব যখন ঘন ঘন হবে, জ্বালা পোড়া থাকবে, তখন আপনি প্রস্রাবের কালারটা একটু লক্ষ্য করবেন। যেমন হলুদ কালার হতে পারে, ধূসর কালার হতে পারে, প্রস্রাব একটু ঘন হয়ে আসতে পারে। অনেকের প্রস্রাবে এক প্রকারের তলানি বসে, আটা গোলালে যেরকম একটা সাদা আকারের তলানি বসে, ঠিক ওরকম একটা তলানি বসে, শরীরে দুর্বলতা আসে। এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাদের।
এবার আমি হোমিওপ্যাথি মেডিসিন, কোন মেডিসিনগুলো আপনারা সেবন করবেন কোন সিমটমের উপর সেই বিষয়ে বলব। হোমিওপ্যাথি মেডিসিন সেবনকালে আপনার কোন অর্গানে কোন প্রবলেম হচ্ছে, কোন স্থানে কোন প্রবলেম হচ্ছে, এই বিষয়গুলো জানা থেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মধ্যে কোন সিমটমটা প্রডিউস হচ্ছে। কারণ হোমিওপ্যাথি মেডিসিন আমরা প্রয়োগ করে থাকি সিমটমের উপর ডিপেন্ড করে। আপনার কোন সিমটমের উপর ডিপেন্ড করে আমি মেডিসিনটি দিব। কারণ হোমিওপ্যাথি রোগীর উপর ট্রিটমেন্ট দেয়, রোগের উপর না। এই জন্য আপনার সবসময় খেয়াল রাখতে হবে মেডিসিন প্রয়োগের আগে আপনার মধ্যে কোন সিমটমটা প্রডিউস হচ্ছে, অর্থাৎ কোন লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে। আমি আবার মেডিসিনগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। কোন মেডিসিনটি আপনারা কোন লক্ষণ প্রকাশ পেলে প্রয়োগ করবেন। আমার প্রথম মেডিসিনের নাম হচ্ছে অ্যাসিড বেনজোইক। অ্যাসিড বেনজোইক মেডিসিনের আমি প্রথমে আপনাদেরকে সিমটমগুলো অর্থাৎ লক্ষণগুলো, কোন লক্ষণগুলো প্রকাশ পাবে সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত হচ্ছে অ্যাসিড বেনজোইকের প্রথম সিমটম হচ্ছে প্রস্রাবে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ থাকবে এবং অসাড়ে প্রস্রাব হবে। আবার অনেক সময় থেমে থেমে প্রস্রাব হবে। প্রস্রাবে এক প্রকার তলানি বসবে, ঘোড়ার প্রস্রাবের মতো গন্ধ থাকবে, দুর্গন্ধ। প্রস্রাব যখন আপনি কোনো একটা পাত্রে রাখবেন, খেয়াল করে দেখবেন কিছু 2-3 ঘন্টা পরে প্রস্রাবে এক প্রকার সাদা চুনার মতো একটা তলানি বসবে এবং শরীরে প্রচন্ড পরিমাণে দুর্বলতা কাজ করবে, মাথা ঘুরাবে, প্রচন্ড পরিমাণে দুর্বলতা কাজ করবে। মাঝে মাঝে অসাড়ে প্রস্রাব হয়ে যাবে, আবার মাঝে মধ্যে থেমে থেমে প্রস্রাব হবে, প্রস্রাবে জ্বালা থাকবে। এই সিমটমগুলো যদি থাকে তাহলে আপনারা অ্যাসিড বেনজোইক, যদি ক্রনিক কেস হয় সেক্ষেত্রে 200 সিএইচ পোটেন্সি আপনারা দিনে 2বার করে প্রয়োগ করবেন, 2 ফোঁটা করে। আর যদি একুইট কেসে অর্থাৎ হঠাৎ হচ্ছে, আজকে থেকে হচ্ছে বা কালকে থেকে হচ্ছে, এই ধরনের যদি হয় সেই ক্ষেত্রে আপনারা দিনে 3বার করে, সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা 30 সিএইচ পোটেন্সি আপনারা প্রয়োগ করবেন সম্পূর্ণ খালি পেটে। এবং খেয়াল করবেন যাতে এই মেডিসিনগুলো ভালো কোম্পানির হয়। ব্যাকসন আছে, এসবিএল কোম্পানি আছে, জার্মানি কোম্পানি আছে। জার্মানিতে নিতে পারলে খুব ভালো, অবশ্যই সিলপ্যাক নেবেন এবং খুব অল্প পরিমাণে নেবেন যাতে দাম কম হয়। এর পরের যে মেডিসিনের নাম হচ্ছে ক্যান্থারিস। ক্যান্থারিস হচ্ছে প্রস্রাবের যে কোনো সমস্যার জন্য একটি ধর্মান্তরী মেডিসিন। শুধুমাত্র আপনাকে খেয়াল করতে হবে যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা। ক্যান্থারিসের সব থেকে প্রথম যে লক্ষণ সেটি হবে প্রস্রাবের সাথে জ্বালা। প্রস্রাবের সাথে যদি জ্বালা থাকে এবং ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, প্রস্রাব করার সময় প্রচন্ড পরিমাণে বেগ থাকবে কিন্তু সেভাবে প্রস্রাব নির্গত হবে না, ফোঁটা ফোঁটা প্রস্রাব হবে এবং প্রচন্ড পরিমাণে জ্বালা থাকবে, সেই ক্ষেত্রে আপনারা প্রথমতই ক্যান্থারিস চুজ করবেন। ক্যান্থারিস 30 সিএইচ পোটেন্সি আপনারা দিনে 3 থেকে 4 বার এটি প্রয়োগ করতে পারেন। যেমন সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, বিকেলে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা, এভাবে আপনারা 2-3 দিন একটানা এভাবে সেবন করার পরে যখন কমে আসবে, ক্যান্থারিসের আমি আবারও বলছি মেইন লক্ষণ হচ্ছে জ্বালা, অসহ্যনীয় জ্বালা থাকবে এবং ফোঁটা ফোঁটা প্রস্রাব হবে, প্রস্রাবে যথেষ্ট পরিমাণে বেগ থাকবে কিন্তু সেই অনুযায়ী প্রস্রাব নির্গত হবে না। এই কয়েকটি সিমটম মাথায় রেখে যদি ক্যান্থারিস প্রয়োগ করেন, প্রথম দিনের পরেই আপনি অনেকটা রিলিফ অনুভব করতে পারবেন। প্রথমে 3-4 বার এটি প্রয়োগ করার পরে এটি আস্তে আস্তে মাত্রা কমাই ফেলবেন। প্রথমে 4 বার প্রয়োগ করলে এরপর আস্তে আস্তে 3 বারে যাবেন, পরে আস্তে আস্তে 2 বারে যাবেন, পরে প্রয়োজন না হলে আস্তে আস্তে বন্ধ করে দিবেন। এর পরের মেডিসিন হচ্ছে বারবারিস ভলগারিস। বারবারিস ভলগারিস প্রস্রাব ইনফেকশনের সাথে যাদের কিডনিতে স্টোন হয়, বিশেষ করে বাম পাশের কিডনিতে, এবং পিছনে এক প্রকারের বুশ বুশ শব্দ হবে কোমর সাইডে, সেই সাথে প্রস্রাব ইনফেকশনের সাথে কিডনি স্টোন সাথে শরীরে জ্বর থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বারবারিস ভলগারিস
মেডিসিনটি প্রয়োগ করতে পারেন 200 সিএস পটেন্সিতে, শুধুমাত্র 2বার করে, সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা, এভাবে। এই মেডিসিনটি মিনিমাম 1 সপ্তাহ আপনারা কন্টিনিউ করবেন। খেয়াল করবেন আপনার প্রবলেমটা কতটুকু সলভের দিকে যাচ্ছে। 1 সপ্তাহ প্রয়োগের পরে যদি দেখেন যে ভালো লাগে, ওষুধটি বন্ধ রাখবেন। যদি কিডনি স্টোন হয়ে থাকে, দেখবেন এই 1 সপ্তাহের মধ্যে কিডনি স্টোন যদি ছোট আকারের হয়, সেই ক্ষেত্রে প্রস্রাবের সাথে সে স্টোন নির্গত হয়ে যায়। যদি কিডনিতে স্টোন হয়ে থাকে, সিমটম খেয়াল রাখতে হবে আপনার কোমরে, বিশেষ করে বাম পাশে কোমরে এক ধরনের বুসবুস একটা শব্দর মতো হবে, ব্যথা করবে কোমরে, এবং প্রস্রাবের ইনফেকশন থাকবে, প্রস্রাবে জ্বালা পোড়া থাকবে হালকা, এবং প্রস্রাব করতে থেমে থেমে প্রস্রাব হবে, এবং খেয়াল করবেন শরীরে জ্বরও হতে পারে। এটা কিন্তু এত বেশি না, জ্বর হতেও পারে বা নাও হতে পারে, তবে জ্বরের কিডনিতে যদি প্রস্রাব ইনফেকশনের সাথে যদি কিডনিতে ইনফেকশন হয় বা কিডনিতে স্টোন থাকে, জ্বরের প্রবণতাটা একটু বেশি থাকে, হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেই ক্ষেত্রে কিন্তু বারবারিস ভলগারিস 200 সিএস পটেন্সি দিনে 2বার করে আপনারা 1 সপ্তাহ প্রয়োগ করবেন। দেখবেন যে অনেকটা রিলিফ পাবেন। আর যদি স্টোন থেকে থাকে, যখন আপনার একটু ভালো দিকে যাবে, তখন 1 সপ্তাহ প্রয়োগ করার পর আরো 1 সপ্তাহ প্রয়োগ করবেন। দেখবেন আস্তে আস্তে কিডনি স্টোন থেকে থাকলে সেটা যদি ছোট আকারের হয়, সেটা নির্গত হয়ে যাবে। এর পরের যে মেডিসিন, সেটির নাম হচ্ছে সারসাপেরিলা। সারসাপেরিলা কিন্তু প্রস্রাব করার শেষের দিকে জ্বালা পোড়া, অনেকের দেখা যায়, আমি ক্যান্থারিসে বলেছি, প্রস্রাব করার সময় জ্বালা পোড়া, অসহ্য জ্বালা পোড়া এবং প্রচন্ড বেগ থাকবে, ফোঁটা ফোঁটা প্রস্রাব নির্গত হবে এর পরেও। কিন্তু সারসাপেরিলাতে প্রস্রাব করার শেষের দিকে জ্বালা পোড়া থাকবে এবং ফোঁটা ফোঁটা প্রস্রাব নির্গত হবে বসে প্রস্রাব করলে, কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করলে অনবরত প্রস্রাব নির্গত হবে। যখন আপনি বসে প্রস্রাব করবেন, ফোঁটা ফোঁটা প্রস্রাব হবে, আর যখন আপনি দাঁড়িয়ে প্রস্রাব করবেন, ক্লিয়ার প্রস্রাব নির্গত হয়ে যাবে এবং প্রস্রাবের শেষের দিকে যন্ত্রণা থাকবে, জ্বালা যন্ত্রণা থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু এই সারসাপেরিলা খুব সুন্দর রেজাল্ট দেয়। সারসাপেরিলা আপনার 30 সিএইচ পটেন্সিতে প্রয়োগ করতে পারেন দিনে 3বার করে, সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা, সম্পূর্ণ খালি পেটে, এবং মিনিমাম এটা 10 থেকে 15 দিন আপনারা সেবন করতে পারেন। আশা করি এর মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা আমি 4টা মেডিসিন সম্পর্কে বলেছি। এই মেডিসিনগুলো সঠিকভাবে যদি সিমটমের উপর ডিপেন্ড করে আপনারা প্রয়োগ করতে জানেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই প্রস্রাব সম্বন্ধীয় সকল সমস্যা থেকে সমাধান পাবেন। এরপরেও যদি আপনাদের ডাউট থাকে, তাহলে অবশ্যই আপনাদের নিকটস্থ রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের মাধ্যমে পরামর্শ নিয়ে কিন্তু মেডিসিন সেবন করবেন। ওনারা অবশ্যই আপনাদের সমস্যাটা বুঝে মেডিসিন দিবে, এবং সেই মেডিসিন নেওয়ার পরে আপনারা সুস্থ হয়ে উঠবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের কাছে, যাতে তারাও উপকৃত হয়, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।